হুকস বা বড়শি, যে যাই বলেন, বড়শি এবং হুকসের সাইজটা না বোঝা আর অন্ধকারে শুটিং করা একই কথা। যার কারণে আজকে আমি এক্সপ্লেন করব এশিয়ান এবং ইউরোপিয়ান দুটি সাইজ, যে সাইজটা আপনি মাথায় রাখলে আপনি কখনোই একটি হুকস কিনতে বিভ্রান্তি বোধ করবেন না, এবং কোন হুকস দিয়ে কোন ধরনের মাছ ধরবেন সে বিষয়টিও বলে দেব, এবং একটা হুকসের আসলে কয়টি অংশ থাকে সেটাও আমি এক্সপ্লেন করব। তো আজকে আমি এই সাইজটা আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করব, একদম হাতে কলমে এক্সপ্লেন করে দেব, এবং এই সাইজটা আপনারা যদি আপনাদের মাথায় রাখেন, নেক্সটে আপনাদের এই সাইজ নিয়ে কোনো বিভ্রান্তিতে পড়তে হবে না। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওতে যাওয়ার আগে আমি একটা হুকসের কয়টি অংশ থাকে সেই অংশ সম্বন্ধে আপনাদের একটু ক্লিয়ার করে নিই। একটি হুকসের 5টি অংশ থাকে, তার মধ্যে যেটা আমরা এই গোড়ালিকে আমরা কি বলি? এই গোড়ালিটা হচ্ছে আই, আর এই গোড়ালি থেকে এতটুকু পর্যন্ত আমরা বলছি শ্যাঙ্ক। এই সোজা হওয়ার পর থেকে যেখান থেকে এখানে একটু ব্যান্ড হয়েছে, এখান থেকে এই মাথা পর্যন্ত এই গ্যাপটাকে আমরা বলি হচ্ছে গ্যাপ। এই যে মাঝখানে যে একটা থাকে, দূরত্ব থাকে, এটাকে আমরা বলি গ্যাপ। এই যে যেটার সাথে আসলে মাছ বেঁধে ধরে এটা হচ্ছে বার্ব। এই যে যেটা ঢুকে যায় এটা হচ্ছে পয়েন্ট। তো এই হচ্ছে 5টি অংশ, একটা হুকসের 5টি অংশ। তো এর সাইজটা যে বাড়ে এবং কমে সব কিছুর উপরেই এই 5টি পয়েন্টের উপরে ডিপেন্ড করে সাইজ বাড়ে এবং কমে। তো চলুন আমরা একটু খাতা কলমে চলে যাই। তো বন্ধুরা, আমরা খাতা কলম নিয়ে বসে পড়লাম। এবার আমরা এর এক্স্যাক্ট সাইজ এবং দুটি এশিয়ান সাইজ আপনাদের সামনে এক্সপ্লেন করব। এই দুইটি সিকোয়েন্স আপনারা মনে রাখলে আপনাদের বড়শির সাইজ নিয়ে বা হুকসের সাইজ নিয়ে আর কোনো বিভ্রান্তিতে পড়তে হবে না। তো আমি মাঝখান দিয়ে যে একটা বর্ডার করে নিছি, বর্ডারের উপরে থাকবে হচ্ছে ইউরোপিয়ান সাইজ এবং নিচে থাকবে হচ্ছে এশিয়ান সাইজ। কারণ ইউরোপিয়ান সাইজে এক ধরনের সিকোয়েন্স তারা মেনটেন করে, এবং এশিয়ান সাইজ যেগুলো আমার এশিয়া মহাদেশে যে হুকসগুলো তৈরি হয় তারা এক ধরনের সিকোয়েন্স মেনটেন করে হুকসগুলো তৈরি করে। তো সেক্ষেত্রে বিশ্লেষণ করব এদের মূল বৈশিষ্ট্যটা কি। তো প্রথমে আমরা ইউরোপের সাইজটা নিয়ে কথা বলবো। এদের মূল বৈশিষ্ট্য হচ্ছে সবচেয়ে ছোট হুকস বড় সংখ্যার সাথে তুলনা করা হয়, মানে যত ছোট হুকস হবে সংখ্যাটা তত বড় হবে, আর যত বড় হুকস হবে সংখ্যাটা তত ছোট হবে। অর্থাৎ এই বৈশিষ্ট্যটা তারা অবলম্বন করে থাকে। আপনারা যদি চিন্তা করেন, এখানে 20 সাইজ নিয়ে আমি কথা বলবো, 20 থেকে শুরু করব। তো 20টা হচ্ছে তাদের সবচেয়ে ছোট সাইজ, যেটাকে আমরা 3 সাইজ, আমাদের এশিয়ান সাইজে 3 ধরা হয়। তো যাই হোক, আমরা এশিয়ান সাইজ নিয়ে পরে কথা বলবো, আগে আমরা ইউরোপিয়ান সাইজটা নিয়ে একটু কথা বলে নিই। আপনারা দেখতে পাচ্ছেন যে যত বড় সংখ্যা হুকসটা তত ছোট, যত ছোট সংখ্যা এই হুকসের চেয়ে এই হুকসটা হবে বড়। এই সিকোয়েন্সে আপনি যদি চলে আসেন, 14 সাইজটা আরও বড়, 12 সাইজটা আরও বড় হবে, 10 সাইজটা আরও বড় হবে, 8 সাইজ আরও বড় হবে। এত কিছু আমার এখানে আসলে এক্সপ্লেন করার সময় নেই, যতটুকু বলছি এতটুকুই আপনারা মাথায় রাখলে এনাফ। এক সাইজটা এগুলো সাইজের চেয়ে এক সাইজটা আরও বড় হবে। এইবার একদম যেগুলো বড় লেভেলের বড়শিগুলো হয়, এটা একটা নিরপেক্ষ পর্যায়। এই যে এইখানে এটা হচ্ছে নিরপেক্ষ জায়গা। তো এখানে অন, এই সিরিয়ালটা শেষ হলো ছোট হুকস দিয়ে, এটা হচ্ছে মিডিয়াম, এখান থেকে শুরু হবে এখন বড় সাইজটা। তো বড় সাইজ যখনই শুরু হবে তখনই অনের সাথে 0 অ্যাড হবে, 2 এর সাথে 0 অ্যাড হবে, এই যে 3-এর সাথে 0 অ্যাড হবে, 4-এর সাথে 0 অ্যাড হবে। এইভাবে যত সংখ্যার সাথে একটা 0, মানে যে সংখ্যা বাই 0, এটা যখন লাগবে তখন মনে করবেন যত সংখ্যা বৃদ্ধি পাবে ততই হুকস আরও বড় হবে। বিষয়টা কিন্তু একদম আমি মনে করি ক্লিয়ার হয়ে গেলেন, কারণ এটা খুব একটা জটিল বিষয় না। অনের সাথে যখন 0 অ্যাড হবে তখন এটার একটা সাইজ আসবে, এরকম একটা সাইজ আসবে। তারপরে যখন 2/0 হবে তখন এটার চেয়ে এটা বড় হবে। এইভাবেই এই সিকোয়েন্সটা ধীরে 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 বড় হতে থাকবে একদম লার্জ সাইজ পর্যন্ত। এটা হচ্ছে ইউরোপিয়ান সাইজ। এবার আমরা কথা বলবো এই বর্ডারের নিচে যে আমরা সাইজগুলো লিখছি, এটা হচ্ছে আমাদের এশিয়ান সাইজ। অর্থাৎ আমাদের এশিয়া মহাদেশে যে হুকসগুলো তৈরি হয় তারা এই সিকোয়েন্সটা মেনটেন করে থাকে। এদের বৈশিষ্ট্য হচ্ছে যে সংখ্যাও যেরকম ছোট হবে হুকসটাও সেরকম ছোট হবে, সংখ্যা যেরকম বড় হবে হুকসটাও সেরকম বড় হবে। যার কারণে 3 সাইজ থেকে আপনারা চিন্তা করলে হয়তো ছোট টাইপের বড়শি হবে, অনেক ছোট, যেগুলো ছোট মাছ ধরার জন্য, পুঁটি, ট্যাংরা পুঁটি এগুলো ধরার জন্য। তো এই সাইজ থেকে আপনারা চিন্তা করলে 3-এর চেয়ে 4 বড়, 4-এর চেয়ে 5 বড়, অর্থাৎ সংখ্যা যত ধীরে ধীরে বড় হুকসও তত
বড়। এটা হচ্ছে আমাদের এশিয়ান সাইজ। তো এই সাইজগুলো মূলত আমরা অনেক সময় এই সাইজের উপরে আমরা অনেক বিভ্রান্তিতে পড়ে যাই। যখন একটা 20 সাইজের হুকস নেবেন ইউরোপিয়ান, এশিয়ান সাইজ 3 হলে সেটার সাথে মিলে যাবে। হয়তো 19-20ও হবে না, হলে হবে হচ্ছে 19.5-20 হবে। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, 19-20 হবে না। এই সাইজটা, এই যে সিকোয়েন্সটা আমি আপনাদের সামনে উল্লেখ করলাম, এটার সাথে এই উপরের অর্থাৎ দুইটা সাইজ যদি আপনি চিন্তা করেন, যেমন এটা 12 সাইজ আর এটা হবে 7, আমাদের এশিয়ানটা হবে 7, এটার সাথে এটা একদম মিলে না গেলেও মোটামুটি 19.5-20, আমি বললাম 19.5-20 হবে। তো এই হচ্ছে আমাদের এই সাইজটা। জানি না আপনাদের কতটুকু আমি বোঝাতে পারলাম, তবে অনেক চেষ্টা করলাম। তো যাই হোক, এই সিকোয়েন্সটা আপনারা মাথায় রাখলে আপনাদের হুকস সিলেকশন নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। তো যাই হোক, এবার আমরা কোন হুকসটা কোন মাছের জন্য ইউজ করব, তো আমি একটু সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিওতে ফিরে যাওয়া যাক। তো বন্ধুরা, আপনাদের কতটুকু আমি বোঝাতে পারলাম সেটা আমি আসলে বুঝতেছি না। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কতটুকু বুঝলেন। অবশ্যই এই যে দুটা সিকোয়েন্স আমি আপনাদের বললাম, এটা যদি আপনারা মাথায় রাখেন তাহলে নেক্সটে এই হুকস সাইজ নিয়ে আপনাদের কোনো ডাউট থাকবে না, একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এই ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, এবার আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব যে আসলে কোন সাইজের মাছের জন্য কত সাইজের হুকস ইউজ করবেন সেটা এক্সপ্লেন করব। আমার হাতে যে কটা সাইজ আছে আমি সেই কটা সাইজ নিয়ে কথা বলবো। তো আমি এখানে 4 সাইজ থেকে একদম 14 সাইজ পর্যন্ত রাখছি, এই সময়ে যেন আপনি একটা হুকস নির্বাচন করতে পারেন বা একটা সাইজ নির্বাচন করতে পারেন। যদিও সব অ্যাংলারদেরই উচিত সব সাইজের হুকস রাখা, কারণ যারা প্রফেশনাল অ্যাংলার তারা সব সাইজের হুকসগুলোই রাখে, কারণ কখন কোন টাইপের মাছ হিট হয় বেশি ওই টাইমে ওই সাইজের হুকস ইউজ করা সবচেয়ে বেটার। তো যাই হোক, এই প্রথমে দেখাচ্ছি হচ্ছে 4 সাইজটা। 4 সাইজ অনেক ছোট একটা সাইজ, অনেক ছোট। এটা দিয়ে আপনার 3ও আছে, 2ও আছে, এগুলো অনেক ছোট। এগুলো দিয়ে একদম ছোট ছোট পুঁটি মাছও ধরা যাবে, ওই মাছের জন্য এটা। আর এই 4 সাইজটা দিয়ে আপনি কই মাছ, ছোট কই থেকে শুরু করতে পারবেন, ছোট বড় কই দুইটাই ধরতে পারবেন এবং খুবই অ্যাকশনেবল। মোটামুটি হালকা হিট করলেই মাছ একদম আটকে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে 4 সাইজ দিয়ে আপনারা কই মাছ ধরবেন। তো 5 সাইজ যেটা, 5টা 4-এর চেয়ে একটু বড় হবে। তো এটা দিয়ে মূলত আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিয়েও মূলত আপনারা কই মাছ ধরতে পারবেন। শুধু যে এক সাইজের হুকস দিয়ে একই টাইপের মাছ মারতে পারবেন এটা কোনো ধরা বাঁধা নিয়ম নেই। মাঝে মধ্যে অনেক ছোট মাছও এক সময় সিজন থাকে শুধু ছোট মাছ ধরে, এক সময় সিজন হয় যে শুধু ছোটগুলো না তার চেয়ে একটু বড় সাইজেরগুলো ধরে, একই জাতি মাছ একটু বড় সাইজগুলো ধরে। তো সেক্ষেত্রে আপনার 5-6 এগুলো ইউজ করতে পারেন। এবার কথা বলবো হচ্ছে 7 সাইজটা নিয়ে। 7 সাইজটা এরকম একটা সাইজ, যেমন নদীতে ছোট ছোট মৃগেল বা কালীবাউস এই ধরনের ছোট যেগুলো মোটামুটি 1-150 গ্রাম 200 গ্রাম এই টাইপের যেগুলো মাছ, সেগুলোর ক্ষেত্রে আপনি 7 থেকে 8 সাইজ ইউজ করতে পারেন। এই দুইটা সাইজ ইউজ করতে পারেন। কালীবাউসের ক্ষেত্রে কালীবাউস হাফ কেজি আধা কেজি পর্যন্ত মারার চিন্তা ভাবনা আছে, তারা এই সাইজগুলো ইউজ করতে পারেন এবং ভালো রেজাল্ট পাবেন। টোপ ছোট করে দিতে পারবেন, কারণ কালীবাউসের মুখ হয় ছোট, ভালোভাবে গিলে ফেলতে পারবে। তো যাই হোক, এই হচ্ছে এই দুইটা সাইজ। এবার কথা বলবো যারা একটু বড় টাইপের কালীবাউস, তারপরে আধা কেজি 1 কেজি 1.5 2 কেজি 3 কেজি মিরকা মারতে চান, তাদের জন্য আমাদের ছোটটাও তো টার্গেট, যে ছোটটা ধরতে ধরতে হয়তো বড়টাও ধরতে পারে। সেক্ষেত্রে আপনি 9 এবং 10 এই দুইটা সাইজ ইউজ করবেন। 9 এবং 10 সেই মিরকা মাছের জন্য, বা এর সাথে সাথে এর পাশাপাশি যদি আপনার রুই মাছ 2 4 5 কেজি রুই মাছও যদি আটকে, কোনো সমস্যা নেই, এই হুকস দিয়ে উঠানো যাবে, সেটা আপনার 9 এবং 10 সাইজ দিয়ে। এখন এর চেয়ে আরেকটু বড় টাইপের মাছ ধরতে চাইলে আপনাকে 11-12 ইউজ করতে হবে। 11-12 ইউজ করলে এই হুকসটা দিয়ে আপনারা নদীতে আইরকাটা মাছগুলো যে আছে, আইরকাটা মাছ, তারপরে আছে গুজা মাছ, রুই মাছ, একটু বড় টাইপের রুই, এই 7-8 কেজি রুইও এটা দিয়ে উঠানো যাবে, কোনো সমস্যা হবে না। আপনার এই হুকসটা আপনারা ওই পারপাস ইউজ করবেন। তো ফাইনালি 13 এবং 14 এটা আপনারা ইউজ করবেন হচ্ছে বড় রুই কাতলা মাছ ধরার জন্য। আপনি একটু সাইজটা দেখে নেন, একদম পারফেক্ট সাইজ। এই সাইজটাই আসলে মূলত রুই কাতলা, যদিও কাতলা যারা লাড্ডু ইউজ করেন তাদের জন্য আলাদা ব্যাপার, এটা আমি নদীর ক্ষেত্রে বলতেছি। এইগুলো ইউজ করার জন্য এটা পারফেক্ট হবে। 4 কেজি 8 কেজি 10 কেজি 12 কেজি পর্যন্ত এই মাছগুলো এই হুকস দিয়ে আপনারা ধরতে পারবেন।
তো এই হলো আমার ছোটোখাটো একটা বিশ্লেষণ এই হুকসের উপরে। তো যাই হোক, তবে মেজর ছিল হচ্ছে হুকের সাইজটা আসলে আপনারা কিভাবে বুঝবেন, এশিয়ান এবং ইউরোপিয়ান দুটি সাইজ। তো অবশ্যই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে তবে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।